হ্যালো বন্ধুরা, স্মার্টলি লার্ন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি এক্সেলের কিছু বেসিক নিউমেরিক্যাল ফর্মুলা। আজ আমরা মেনলি শিখব কাউন্ট, কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ অ্যান্ড কাউন্ট টিপস। শুরু করা যাক। কাউন্ট হলো এমন একটি ফর্মুলা যেটা দিয়ে আমরা যে কোনো নিউমেরিক্যাল ভ্যালুকে কাউন্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি দেখতে চাই কলাম আইতে কতগুলো সংখ্যা রয়েছে, সেক্ষেত্রে আমরা কাউন্ট ব্যবহার করব। করে দেখাই তোমাদের। ইকুয়াল টু কাউন্ট, এখানে আমাদের কাছে 16খানা সংখ্যা আছে, সেক্ষেত্রে আমাদের কাউন্টের আউটপুট আসছে 16। এবার আমরা শিখব কাউন্টে। কাউন্ট এবং কাউন্ট এর মধ্যে পার্থক্য হলো, কাউন্ট শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুর কাউন্ট দেয়, কিন্তু কাউন্ট এতে আমরা নিউমেরিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারেক্টার ভ্যালুর কাউন্ট পেতে পারি। সিরিয়াল নাম্বারে যদি তোমরা দেখো, এখানে প্রথম দুটো হচ্ছে ডিজিট, পরবর্তী ক্ষেত্রে দুটো ক্যারেক্টার আছে এবং শেষে 3টে ডিজিট রয়েছে। সেই কারণে এই পুরো স্ট্রিংটাকে এক্সেল ক্যারেক্টার হিসেবে কনসিডার করবে। এক্ষেত্রে আমরা যদি কাউন্ট পেতে চাই, তাহলে আমাদের নিতে হবে কাউন্ট এ। তোমাদের করে দেখাই। এখানে আমাদের কাউন্টের ভ্যালু আসছে 16। এই ক্ষেত্রে কিন্তু কাউন্ট ফাংশন কাজ করবে না। কাউন্টের ভ্যালু আসছে 0, তার কারণ এখানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, সবকটি রয়েছে ক্যারেক্টার। এবার তোমাদের দেখাই কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক দেখে একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে কতগুলো ব্ল্যাঙ্ক ভ্যালু রয়েছে। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা একটা সেল এড করে দিই এবং কাউন্ট ব্ল্যাঙ্কের ভ্যালুটা চেক করি, সেক্ষেত্রে আমাদের উত্তর আসবে 1, তার কারণ মধ্যখানে কেবলমাত্র একটি ব্ল্যাঙ্ক ভ্যালু রয়েছে। এবার তোমাদের দেখাই কাউন্ট ইফ কিভাবে কাজ করে। কথাটা শুনেই বুঝতে পারছো, কাউন্ট ইফ অর্থাৎ কাউন্ট এবং যদি কিছু কন্ডিশন থাকে। এখন ধরো এই সিরিজটার মধ্যে আমি দেখতে চাই কতগুলো 606 রয়েছে, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে কাউন্ট ইফ। ইকুয়াল টু কাউন্ট ইফ, যে কাউন্ট ইফের মধ্যে দুটো জিনিস দিতে হয়, একটি হলো রেঞ্জ এবং একটি ক্রাইটেরিয়া। রেঞ্জ অর্থাৎ কি, যে জায়গাটার মধ্যে আমরা খুঁজতে চাইছি, অর্থাৎ D2 থেকে D17। এবং ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া হলো যে জিনিসটা আমরা খুঁজতে চাইছি। আমরা কি খুঁজতে চাইছিলাম 606। এখানে দুটো 606 আছে, কাজেই আমাদের কাউন্ট ইফের আনসার এসছে 606। কাউন্ট ইফস জিনিসটা কি, কাউন্ট ইফস জিনিসটা শুনেই বুঝতে পারছো যে কাউন্ট ইফস অর্থাৎ কাউন্ট, কিন্তু যদি ইফ অনেকগুলো থাকে, অর্থাৎ ক্রাইটেরিয়া বা কন্ডিশন যদি অনেকগুলো থাকে। আমরা একটা জিনিস দেখতে পারি, আমরা দেখতে পারি ফর এক্সাম্পল কতগুলো 606 রয়েছে কলকাতার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন হয়ে গেল, একটা 606 এবং আরেকটা হচ্ছে লোকেশন হতে হবে কলকাতা। সেক্ষেত্রে আমরা ইউজ করব কাউন্ট ইফস। ইকুয়াল টু কাউন্ট ইফস, প্রথমেই হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে কি দেবো, এটা কমা হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ার মধ্যে কি দেবো 606, তারপর আবার কমা, পরবর্তী ক্ষেত্রে ক্রাইটেরিয়া রেঞ্জ কি লোকেশন, এবং তার মধ্যে ক্রাইটেরিয়া কি কলকাতা। এখানে এসে গেল কলকাতার ক্ষেত্রে একটা মাত্র 606 রয়েছে, শুধুমাত্র এইটা, সেই জন্য এখানে এসে গেল 1। এবার যদি এটাও 606 হতো, সেক্ষেত্রে কাউন্ট আসতো 2। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী এক্সেলে আমরা শিখব সাম, সাম ইফস, সাম প্রোডাক্ট, সাম স্কোয়ার, অ্যাভারেজ, মাল্টিপ্লিকেশন ও ডিভিশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।